আপনার নাম পরিচয় দিয়ে বলেন। আমি মোহাম্মদ জুয়েল রানা, গাইবান্ধা জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক হিসেবে নেতৃত্ব দান করেছি। প্রথম থেকেই শেষ পর্যন্ত এখনও আছি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিয়ে কাজ করতেছি। তো আমরা চাই যে বাংলাদেশে যে কোনো স্বৈরা শাসকের প্রেতাত্মা বা তাদের বংশধরের যে নাম নিশানাগুলো আছে এগুলো আমরা সংস্কার চাই বা এগুলো পরিত্রাণ চাই। সেক্ষেত্রে শুধু তাদের বংশধর না, দেখা যাচ্ছে প্রশাসনের ভিতরে, তারপরে হচ্ছে বিভিন্ন সেক্টরে আওয়ামী লীগের যে এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এখনও পায়তারা করতেছে এবং হচ্ছিল আওয়ামী লীগের লেজর ভিত্তিক রাজনীতির ক্ষেত্রে তারা এখনও চলমান কাজ করতেছে। সেক্ষেত্রে আমরা চাই যে সেখানেও সংস্কার করা দরকার। আর আমরা যে 5 আগস্ট যে স্বাধীনতা অর্জন করেছি, সে স্বাধীনতা এখনও আসলে আমরা পূর্ণাঙ্গভাবে স্বাধীন করতে পারিনি। কারণ দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় এখনও আওয়ামী লীগের প্রেতাত্মারা তারা বিভিন্ন ধরনের উদ্যোগে মানুষকে ভয়ভীতি দেখাচ্ছে, তারপরে হচ্ছে প্রশাসনের ভিতরে অনেক কিছুই কার্যক্রম চালাচ্ছে। তো সেক্ষেত্রে আমি চাই যে অতি দ্রুতই আমাদের ভিতরে যেন এমন কার্যক্রম নেওয়া হয় সরকারের পক্ষ থেকে, যাতে আওয়ামী লীগের বা এই স্বৈরশাসকের জন্য কোনো প্রেতাত্মা যেন এই দেশের মাটিতে যেন না থাকে। আপনারা যতটুকু বললেন যে আসলে উপজেলা পর্যায়ে যে অফিসার আছে তারাও আওয়ামী লীগের আছে কিনা, এইরকম আপনার মনে হচ্ছে কিনা? এরকম আছে, আমি যতটুকু জানি বা এরকম আছে, অনেকেই আছে। তো সেক্ষেত্রে আমি সরকারের কাছে একটা আবেদন জানাবো, উপজেলা পর্যায় থেকে ইউনিয়ন পর্যায় পর্যন্ত যে কোনো জায়গায় আওয়ামী লীগের প্রেতাত্মারা যারা আছে তাদেরকে যেন সংস্কার করা হয় এবং এখান থেকে যেন ভালো লোকগুলো, দেশপ্রেমিক লোকগুলোকে যেন এখানে নিয়োগ করা হয়, মানে তাদেরকে চিহ্নিত করে। হ্যাঁ, চিহ্নিত করে। ধন্যবাদ। আপনি একটু বলবেন। জি, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহরিয়া গালিব সিজান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একজন সহযোদ্ধা। আজকে আমাদের নিজ এলাকা আমার এখানে আসছি। দেখতে পাচ্ছেন যে আজকে আমাদের এখানে একটা ফটক উন্মোচন করা হয়েছে। সেটা হচ্ছে শেখ রাসেল মিনি স্টেডিয়াম ছিল, এই মিনি স্টেডিয়ামের নাম পরিবর্তন করে আমাদের যে শহীদি ভাই 2024 আন্দোলন সংগ্রাম করতে গিয়ে শহীদ হয়েছে সাজ্জাদ হোসেন সজল, সেই ভাইয়ের নামে এই নামকরণ করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা মনে করি যে শুধু নামকরণ করলেই হবে না, এটাকে একটা সংস্কার করা দরকার। এই স্টেডিয়ামটা পুরো একদম জরাজীর্ণ অবস্থায় এখন বর্তমানে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে মূল ফটকে গরুর যে মলমূত্র এগুলো ভরা, এবং মাঠটা যদি দেখা যায় যে একেবারে খেলার অনুপযোগী, তো সেদিক থেকে আমরা মনে করি দ্রুত এই মাঠটাকে সংস্কার করা দরকার। এবং যে আমরা কাজটা হাতে নিয়েছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে, যে সাজ্জাদ হোসেন ভাইয়ের নামে এই স্টেডিয়ামটা করা, এই স্টেডিয়ামটা যেন লিখিতভাবে প্রত্যেকটা জায়গায়, প্রশাসনিক জায়গায় যেন তারা এটা তুলে ধরে খুব শীঘ্রই, সেই বিষয়ে আমরা উপজেলা প্রশাসকের নিকট আমরা জানাই দেব। সেজন্য আমরা যাব তার কাছে। ধন্যবাদ। আপনি একটু বলবেন নাম পরিচয় দিয়ে। আমি মোহাম্মদ নুরুজ্জামান সরকার নীরব, সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার আমিও একজন সহযোদ্ধা। তো কথা হচ্ছে যে আপনারা তো জানেন যে বিগত জুলাই আগস্ট বিপ্লবে আমাদের প্রায় 2000+ সহযোদ্ধা নিহত হয়েছে। তাদের মধ্যে আমাদের সাগারট উপজেলার কৃতি সন্তান শহীদ সাজ্জাদ হোসেন সজল ভাইও একজন। তো আমরা তারই স্মৃতি রক্ষায় আমাদের এই সাবেক শেখ রাসেল মিনি স্টেডিয়ামটি আমরা নামকরণ করেছি শহীদ সাজ্জাদ হোসেন সজল মিনি স্টেডিয়াম হিসেবে। তো এখানে হচ্ছে যে আমাদের যে স্টেডিয়ামটা আছে আমাদের জায়গাটায়, বিশেষ করে এখানের অবস্থা একদম শোচনীয়। আপনারা দেখতে একটু লক্ষ্য করলেই দেখবেন যে হচ্ছে অবকাঠামোগুলো একদম জরাজীর্ণ এবং মাঠের আশেপাশে কোনো গ্যালারি নাই। তারপরে যে মূল ফটকে হচ্ছে আপনার যে গরুর গ্রামাঞ্চলে গোবর বলে, এই গোবর মেরে দেওয়া, তারপর হচ্ছে গরু মাঠের মধ্যে গরু ছাগল। তো আমরা চাই এগুলোর স্থায়ী একটা সমাধান হোক, নিয়মিত খেলা হোক, আন্তর্জাতিক ম্যাচগুলো দরকার নাই, অভ্যন্তরীণ ম্যাচগুলো যাতে আমাদের সাগাটাই হয়। এদিক থেকে মনে করি আমরা যদি এরকম ম্যাচগুলো আমাদের এখানে শুরু হয় তাহলে আমাদের সাগাটার অর্থনৈতিক থেকে যে কোনোভাবেই আমরা এগিয়ে যেতে পারবো। আর সেই সাথে আপনারা জানেন যে হচ্ছে গত কয়েকদিন ধরে আমাদের রংপুর বিভাগ থেকে প্রধান উপদেষ্টার যে বিষয়ে কথা হচ্ছে, আমাদের প্রথম শহীদ হচ্ছে আবু সাইদ আর রংপুরের, সেখানে আমাদের কোনো উপদেষ্টা আমাদের রংপুর এবং রাজশাহী বিভাগের 16টা জেলা থেকেও নাই। তো আমরা এটার সাথে সাথে আমাদের রংপুর বিভাগ থেকেও
উপদেষ্টা নিয়োগের ব্যাপারে প্রধান উপদেষ্টাকে জানাবেন। জানাবো ইনশাআল্লাহ। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, আপনি একটু বলবেন। আমার নাম মোহাম্মদ মিন্টু মিয়া, গাইবান্ধা ছাত্রবিরোধী আন্দোলনের একজন সহযোদ্ধা। আমি আমাদের গাইবান্ধা জেলায় যে সাবেক শেখ রাসেল মিনি স্টেডিয়ামটি ছিল, এটার নামকরণ আমাদের সাগাটার একজন কৃতি সন্তান, মেধাবী শহীদ সাজ্জাদ হোসেন, আমাদের যে একজন সহযোদ্ধা ভাই শহীদ হয়েছেন, তার নাম প্রজন্মের পর প্রজন্মকে স্মরণ করে ধরে রাখার জন্য নামকরণ করা হইল। আর আমাদের এই স্টেডিয়ামটি যে একটা লিজের ভিত্তিক সরকারের অধীনে তাদের পারিবারিক নামকরণ করা ছিল, সেখানে কোনো ক্রিয়া ব্যবস্থা ছিল না। সাংগঠনিকভাবে তারা শুধুমাত্র নামকরণ এবং প্রতিষ্ঠানগুলো গঠন করছে, কোনো কার্যক্রমে কোনো প্রকার ভূমিকা রাখতে পারেনি। এই স্টেডিয়ামটি করার পরে আজ পর্যন্ত কোনো একটি ম্যাচ খেলার উপযোগী তারা করতে পারেনি। আমরা চাই এই সাজ্জাদ হোসেনের নামে স্টেডিয়ামটি স্থায়ী একটা নামকরণ করে স্থায়ী একটা সংস্করণের ব্যবস্থা করা। আমাদের এখানে ক্রীড়ার আয়োজন করা হইলে দেখা যাবে আমাদের সাগাটার ভিতর থেকে অনেক প্রতিভাবান খেলোয়াড় বের হয়ে আসবে, তারা দেশের হয়ে লড়বে। সর্বোপরি আমরা সাগাটাকে সংস্কার করতে চাই, এভাবে শুধু সাগাটাকে না, আমরা পুরো দেশকে সংস্কার করতে চাই। আপনার নাম? আমার নাম মোহাম্মদ মিন্টু মিয়া, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সহযোদ্ধা। ধন্যবাদ। সুমন ভাইরা টিয়া পয়সা দিও, আমায় তো ভালোই করেছি। দর্শক, আমি এখন এসেছি গাইবান্ধা সাগাটা উপজেলার বোনারপাড়া শেখ রাসেল মিনি স্টেডিয়ামে। ছাত্র বৈষম্য আন্দোলনের উদ্যোগে আজকে এই নাম পরিবর্তন করা হলো, নাম রাখা হলো শহীদ সাজ্জাদ হোসেন সজল মিনি স্টেডিয়াম। এখানে এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ। সুমন ভাইরা টিয়া পয়সা দিও, আমায় তো ভালোই করেছি।